নমস্কার বন্ধুরা, আমি নীল। আপনারা দেখছেন গার্ডেনিং টিপ সঙ্গে নতুন এপিসোড। তো বন্ধুরা, বুঝতে পারছেন আজকে কিন্তু আমরা সেই মাটির গোলাপের পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করতে এসেছি। মিডিয়া যেগুলোর মাটি, ঠিক আছে। তা মাটিতে গাছ করার জন্য আমি আগে কিছু বলেছিলাম এবং তার পরবর্তী আপডেট নিয়ে এসেছি। এবং এতদিন আপডেট দেওয়া কিছু ছিল না আর কি, বেসিক্যালি সেই জন্য আমি আপডেট দিইনি। যদি কিছু নাই বা থাকে আপডেট দেওয়া, তাহলে শুধু শুধু প্রলাপকে কিছু লাভ নেই, সে কারণে আমি দিইনি। আচ্ছা, এর মধ্যে দেখা যাচ্ছে কি যে গাছগুলি মোটামুটি মাটিতে ধরে গেছে এবং আগ ডালে ছোটো ছোটো ডাল এসে ছোটো ছোটো কুড়ি এসে গেছে। একদম ছোটো গাছটির যেটা মোহন আমি বসিয়েছিলাম, এদিকে পিচ অ্যাভালান্স গাছটিরও মাথায় বেশ টুক করে কুড়ি মারছে, কিছু ডালপালা ছাড়ছে। এই গাছটিরও ভালো অবস্থা, মোটামুটি ঠিকঠাক। তো ইতিমধ্যে আমি কি করলাম দেখুন, আমাদের প্রথমেই বলেছিলাম যেতে হয় আমাদেরকে পরিবেশ পরিস্থিতির সঙ্গে রেখে। কলকাতা শহরে, দক্ষিণবঙ্গে একটা প্রচণ্ড হিউমিডিটি, প্রচণ্ড চাপা গরম, প্রচণ্ড আর্দ্রতা এবং তার সঙ্গে বৃষ্টিপাত একদম নেই, বিভৎস আকারের গরম। তো এহেন অবস্থায় কিন্তু যে অর্গ্যানিক ফিড আমি বলেছিলাম, আমি কিন্তু সেই অর্গ্যানিক ফিড অ্যাপ্লাই করিনি। কারণ অর্গ্যানিক ফিড যদি এত হিউমিডিটি বা গরমে অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটা মাটির মধ্যে গিয়ে যে আরেকটু হিট তৈরি করবে, বিক্রিয়া তৈরি হবে, ডিকম্পোজ হবে, তখন কিন্তু ডাল বা পাতা একটা কালচে রঙের ভাব আসবে, ছোপ ছোপ পড়ে যাবে এবং ক্যাঙ্কার ধরার সম্ভাবনা বেশি থাকে। তো আমি হেন পরিস্থিতিতে বেশ প্রথম কিছুদিন, দিন 7-8-10 কোনো খাবারই দেওয়ার চেষ্টা করিনি। এবং তারপরে আমি কি করেছিলাম, এখানে আমি সিম্পল জলটাকে একদম পুরোপুরি বন্ধ করে রেখেছিলাম। বন্ধ করে বলতে কি, সপ্তাহে মানে দিনে প্রথম সকালে একবার দিয়েছি এবং তারপরে আমি আর সারাদিনে খুব একটা বেশি জল দিইনি। দুপুরবেলার দিকটা করেও একবার গাছ ধুয়ে দিয়েছিলাম, দুপুরবেলা সিম্পল গাছ চান করিয়েছিলাম। মানে মিডিয়াকে আমি বেশি জলীয় রাখিনি, যাতে ছাদের টেম্পারেচার ভেপার আপ না হতে পারে। এবং অত্যন্ত আর্দ্রতায় সেই মিডিয়ার জল কিন্তু মানে টেম্পারেচার কিন্তু বেশি ছিল না, 38, 37, 36 এরকম, কিন্তু প্রচণ্ড হিউমিডিটি, তাতে কিন্তু জল বেশি, তলার জল শুকোতো না। এবং এইরকম একটা গুমোট পরিবেশে কিন্তু রুট নষ্ট হয় গোলাপের, ঠিক আছে। তো আমি সেই পরিস্থিতি থেকে রুখে দিয়েছিলাম, জল টেনে রেখেছিলাম একদম, আর খাবার পুরো বন্ধ করে রেখেছিলাম। তার ফলে দেখেছি আমি অসুবিধে হয়নি, আমার ঠিকঠাকই রয়েছে গাছপালা। এইবারে ব্যাপারটা কি হবে আস্তে আস্তে করে, যখন দেখলাম আমি একটা বৃষ্টি বাদলা মাঝখানে হয়েছে, হালকা বৃষ্টি হয়েছিল কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য, এবং তখন টেম্পারেচার ড্রপ করেছিল একটুখানি। আমি তারপরে রাত্রিবেলার দিকটা করে আমি একটা 1261 একদম 1 গ্রাম 1 লিটার জলে এবং একটি ম্যাগনেসিয়াম সালফেট চালিয়ে দিয়েছিলাম গোড়াতে, ড্রেঞ্চিং করে দিয়েছিলাম। তো এই হলো আমার কাজকর্ম। এবং তার পরবর্তীকালে আমি 4-5 দিন 5-6 দিন পরে আরেকটা 1261 ম্যাগনেসিয়াম সালফেট আমি চাষ করে দিয়েছিলাম 1 গ্রাম 1 লিটার জল। তো এই সিম্পল সংক্ষিপ্ত এই দুই খাবারে কিন্তু গাছ রয়েছে। এবং এর মাটির মধ্যে যে অর্গানিক কম্পোনেন্ট রয়েছে, ভার্মি কম্পোস্ট টাইপের যা জাতীয়, ওর থেকে কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে। এবং বাতাসের যে আর্দ্রতা, জলীয় এবং সয়েলের যে জলীয় ব্যাপার, তার থেকে কিন্তু জলও সংগ্রহ করতে পারছে। তার ফলে কিন্তু এখন গাছ ঠিকঠাকই আছে। এবং খুব বেশি যে চড়া বাড়তির মুখে না থাকলেও, এই সময় বেশি বাড়তির মুখে না রেখে আট ডালগুলো ঠিকঠাকই আছে, মোটামুটি অসুবিধা করছে না। এবার যেই বর্ষা পড়া শুরু হবে, তখন কিন্তু আমি একে হালকা হালকা ঠিক করবো, করে আমি একে থেকে ডালপালা কিছু তুলে নেওয়ার চেষ্টা করব। তো যখনই দেখা যাবে এরকম গুমোট বদ্ধকর পরিস্থিতি এবং পর্যাপ্ত মানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কম এবং অস্বস্তিকর গরম, সেই সময় এই ধরনের লাইট ট্রিটমেন্টে গোলাপকে রাখতে হয় মাটির গাছকে। এই সময় যদি জল বেশি দেওয়া হতো, খাবার বেশি দেওয়া হতো, তাহলে কি হতো, ইনিশিয়ালি হয়তো গাছ একটু ডালপালা মালতে পারলেও ভাটাভাট করে পাতা ফাতা কালো হয়ে যেত, কালো ছোপ পড়তো এবং ক্যাঙ্কার আসতো, বিভিন্ন রকম রোগ ব্যাধিতে গাছ হয়ে যেত। তো এখানে জিনিসপত্রগুলো বন্ধ রাখার জন্য আমি কিন্তু এই ধরনের একটা হালকা ফুলকা ট্রিটমেন্ট চালালাম এই কদিন। এবারে আসি আমি এর ওষুধপত্র নিয়ে। এর ওষুধপত্র নিয়ে আমি চালাতে চেষ্টা করেছি কীরকমভাবে। ওশিন মেরেছি 5-7 দিন পরে একবার, ওবেরন মেরেছি 7 দিনে একবার, এবং অ্যাডমায়ার মেরেছি 7 দিনে একবার। এই 3টে জিনিসকে অল্টারনেট করে ঘুরিয়ে ঘাড়িয়ে মেরেছি। এর ফলে স্কেল লাগার যে সম্ভাবনা এবং বিভিন্ন বাড়তি রোগ ব্যাধি, মাকড় বা ইত্যাদি কিন্তু আমি কোনো দেখতে পাচ্ছি না, মানে লক্ষণ সুস্থ সবল আছে গাছ।
আর এই ওষুধগুলো কিন্তু সবকটা একটু বেশি সন্ধ্যের দিকে মানে টেম্পারেচার ড্রপ হয়ে গেলে রাত্রি 9টা 10টা ওই সময়টাই মেরেছি, ঠিক আছে। তো এই হেন সিম্পল ছোট ছোট কাজকর্ম আমি করেছি, খুব বেশি হাঁটি ঘোড়া কিছুই করিনি। হালকা জল দিয়েছি। এই 15 দিনে বা 20 দিনের মধ্যে আমি বোধহয় 2বার খাবার দিয়েছি, তাও কি খাবার দিয়েছি বললাম, এবং বাদ বাকি কি ওষুধ দিয়েছি বললাম। আর কিছুই আমি করিনি এখানে। তো আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি ঠিকঠাক আছে। এবং এখন কিন্তু এই নিজেকে সবে লাগানো গাছ, সদ্য পটিং করা গাছ, খুব বেশি দিন হয়নি। এখন একে খুব বেশি হুড়ুস থুড়ুস করে বাড়াবার আমি চেষ্টা করবও না। একে আমি পর্যাপ্ত একটা জায়গায় নিজে রুট ডেভেলপমেন্ট করি, তারপর আমি একে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে ওয়েদারের সঙ্গে সঙ্গে একে আমি কিক করবো। তো বন্ধুরা, এই ছিল এই ছোটোখাটো মাটি গাছের আপডেট। এবং এরপরে যদি পরিস্থিতি পাল্টায়, আমি ওয়েদার ক্লাইমেট আমি আবার কি করব বলবো। এবং আমি কিন্তু এখানে আমি কি করছি, আমার পরিবেশ, আমার ক্লাইমেট, আমি সেটুকুনি বলার চেষ্টা করছি এবং সেটুকুনি বলছি। এবং আমি কখনোই হয়তো নর্থ বেঙ্গলের দিকে বেশ ভালো বৃষ্টি বাদলা হচ্ছে বা ওই দিকে অন্যরকম ক্লাইমেট, দিকে টেম্পারেচার কম, আমি ওই সব ক্ষেত্রে কিন্তু ওই সব জায়গার জন্য এই ট্রিটমেন্ট করা বলছি না। তো সুতরাং গ্লোবালি ভেবে নেবেন না যে সব পরিবেশ বা সব ক্লাইমেটে সব কিছু। কারণ আমার এখানে টেম্পারেচার যা, সেটাও বললাম, প্রচণ্ড হিউমিডিটি, মানে দাঁড়ানো যাচ্ছে না, এত ঘাম হচ্ছে এবং প্রচণ্ড গরম দক্ষিণবঙ্গে। আমি সেই ক্লাইমেটে কি করলাম আমি সেটাই বললাম। তো পরবর্তীকালে একটা গ্লোবাল ট্রিটমেন্ট আমি হয়তো বলবো, একটু ওয়েদার স্টেবল হতে দিন। কারণ এখনও বর্ষাকাল, কোথাও বর্ষা নেই, কোথাও টেম্পারেচার নেই। এরকম কন্ট্রোভার্সিয়াল ক্লাইমেটের মধ্যে কিন্তু কিছু করা সম্ভব না, একটা মানে ধারাবাহিকভাবে কিছু করা সম্ভব হবে না। যদি মাটি গাছ ধারাবাহিকভাবে চলে, একেবারে চলে না তা না, ঘেঁষের মতো অতটা নয়, ধারাবাহিকভাবে চলে মাটি গাছে, কিন্তু সেটা এইরকম ফ্লাকচুয়েট ক্লাইমেটে কিন্তু সেটা সম্ভব হবে না। আমি এই আমার ক্লাইমেটে কি করা উচিত সেটা বললাম, এবং পরবর্তীকালে আমি কি করবো আবারও আপডেট দেবো। আপনাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না যেন। নমস্কার।